আসলেই ঝামেলা, দেখো আমার শরীরে সব চামড়া উঠে যাচ্ছে। আরে এইটা কোনো ব্যাপার না, শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায়। বলো কি, শুধু মেয়েদের চামড়ায় ওঠে, ছেলেদের ওঠে না? ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো, আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো, খোলস পাল্টায়। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এখন বাপের বাড়ি যাও না কেন? গরম আসলে দি বাপের বাড়ি যাওয়ার জন্য লাফাও। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবির সাথে কি নিয়ে ঝগড়া করতেছেন? আচ্ছা ভাবি, শীতের সিজনে ঘরের বউ বাপের বাড়ি যাইতে চায় না কেন? আপনাদের চরিত্র তো ভালো না, শীতে বাপের বাড়ি বেড়াইতে গেলে আশেপাশের ভাবিদের নিয়ে শরীর গরম করবেন। গজব বেইজ্জতি। এই কই তুমি, তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছেঁচা দিব। বাই বাই, টাটা। এ দুনিয়াতে এত কাম তুই তুই নাফিতার কাম লাগছো কি লগে? আমি কোন হানে মুখ ধাইতে পারি না। নাপিত বললে অপমান করবা না, পৃথিবীতে সবাই নাপিত, কেউ ওপেনে কেউ গোপনে। ভাইয়া, আপনার কাছে ভালো শীতের জ্যাকেট হবে? জি ম্যাডাম হবে। এই যে দেখেন, 6-7 হাজার টাকা বিক্রি করি, আপনার জন্য 5,000 টাকা। দাম তো অনেক বেশি বলতেছেন, একদম 500 টাকা দিব। যদি হয় প্যাকেট করেন, তা না হলে চলে যাব। আচ্ছা ঠিক আছে, না আপনার না আমার, আপনি 1,000 টাকা দিবেন। বললাম তো, যদি 500 টাকা হয় তাইলে প্যাকেট করেন। আচ্ছা ঠিক আছে, নেন। ঠিকই তো দিলেন, প্রথমে যদি 500 টাকা চাইতেন তাইলে তো আর এত কথা বলা লাগতো না। প্রথমেই যদি 500 টাকা চাইতাম, তখন তো আপনি ফিরে নিয়ে যাইতেন। গজব বেইজ্জতি। ও ভাবি, শীতের মার্কেট করতে যাচ্ছি, আপনার কিছু লাগবে নাকি? লাগলে বলেন। অরুণ ভাই, এবার শীত অনেক বেশি পড়বে, আমার জন্য মোটা একটা কম্বল কিনে আনেন তো। কম্বল দিয়ে কি করবেন? আমার ভাই কি কম্বলের থেকে কোনো অংশে কম আছে নাকি? আপনার ভাইয়ের নেটওয়ার্ক অনেক দুর্বল, শীতে শরীর গরম হবে না। অরুণ ভাই, গরমের দিনে আপনি আর ভাবি যে পরিমাণ ঝগড়া করেন, শীতের দিনে করেন না কেন? দেখেন ভাবি, শীতের সিজনটা হলো রোমান্টিক সিজন, তাই ঝগড়া করি না। অরুণ ভাই, হজম করতে পারলাম না, কসম কেটে বলেন কেন ঝগড়া করেন না? এই শীতের ভিতর যারা থাল বাসন ধুইতে পারে, তারা স্বামীরেও ধুইতে পারে, শীতের ব্যথা ওষুধ খাইলেও যায় না ভাবি। আজকে রাতে কিন্তু না করবা না, এক সপ্তাহ ধরে না করতেছো। 7 দিন কে শীতের 3 মাস আমি কিছু করাম না, পানি যে ঠান্ডা এনে কাম করে আমি কিছু করাম না। হ্যালো গুগল, 2026 সালে নতুন আরেকটা বিয়ে করতে চাই। এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, তবে বউয়ের পারমিশন অবশ্যই নিয়ে নেবেন। আচ্ছা, বউ যদি বিয়ে করার পারমিশন না দেয়, তখন আমি কি করব? 2026 সালের একটা ক্যালেন্ডার টুনটুনিতে ঝুলিয়ে রাখবেন। গজব বেইজ্জতি। সব দেশের উন্নতি হইলো, আমাদের ফকিরের দেশ ফকিরই রয়ে গেল। তোমার মাথা মোথা ঠিক আছে? আমাদের দেশের কত উন্নতি হয়েছে তুমি দেখতে পাও না? চোখের ডাক্তার দেখাও। একটা উন্নতি হইছে, আগে একদম মানুষ বাইরে, আর এখন আগে ঘরে। আরে না, আগে হাঁকতে যাই তো বিড়ি নিয়ে, এখন যায় সবাই ফোন নিয়ে। অরুণ ভাই, মসজিদের হুজুর আপনার উপর অনেক খুশি, কি করছেন বলেন তো? হুজুর বলল শীতে ফজরের নামাজ পড়তে খুব কম লোক আসে। আমি বললাম, হুজুর জুম্মার দিন সবারে বলে দেবেন, যারা পুরো শীতে ফজরের নামাজ মসজিদে পড়বে, তাদেরকে দ্বিতীয় বিয়ে মসজিদ কমিটি করিয়ে দেবে। বলেন কি, সর্বনাশ! তারপর কি হয়েছে? বিশ্বাস করেন ভাবি, জুম্মার থেকে ফজরের সময় লোক বেশি হয়েছে। ও আচ্ছা, এই জন্য এলাকার সব ভাবিরা আপনাকে খুঁজতেছে। আরে অরুণ ভাই, এই নির্জন জায়গায় একা একা দাঁড়িয়ে আছেন, কারোর জন্য অপেক্ষা করতেছেন নাকি? ভাবি, ঘরে শান্তি নাই, তাই এইখানে আসছি শান্তি খুঁজতে। ঠিক আছে, আপনি শান্তিরে খুঁজেন, পাইলে আমারে জানাইয়েন। তা না হয় জানাবো, কিন্তু আপনি এইখানে আসছেন কিসের জন্য? 1 মিনিট। হ্যালো বাবি, অরুণ ভাই তো এখানে, কাজের সেরে শান্তি মনে হয় অন্য কারোর সাথে পালাইছে। গজব বেইজ্জতি। ভাবি, শীতে আপনি একা একা ঘুমান, আপনার অনেক কষ্ট হয় তাই না? এখন আপনি কি বলতে চাচ্ছেন? আপনাকে নিয়ে ঘুমালে কষ্ট কম হবে? এগুলো কি বলেন ভাবি, আমার বুঝি লজ্জা লাগে না? আপনার ভাইয়ের সদর থানায় ট্রান্সফার হয়েছে, আপনার লজ্জার ব্যাপারটা তারা জানাবো। বাই বাই। পাশের বাড়ির ভাই ভাবিরে প্রতিদিন ফুল আয়না দেয়, আজ পর্যন্ত একটা ফুল আয়না দিয়েছো আমারে? আরে ভাই তো ফুলের ব্যবসা করে, যে ফুল বিক্রি হয় না সেই ফুল ভাবির জন্য নিয়ে আসে। আমারে তোমার কিছু দিতে ইচ্ছা করে না, সেইটা বলো, অজুহাত দেখাও কেন? ঠিক আছে, আমিও যা বিক্রি করি তাই নিয়ে আসবো। জানো তো আমি কাপড়ের কাপড় বিক্রি করি। জান, আসো না, রোমান্টিক কথা বলি। ও, এখন মাস্টার শেষ হয়েছে তো এখন আইসে আমার সাথে রোমান্টিক কথা বলতা? সবই বুঝি, সবই দান্দা। আমি তো প্রতিদিন রোমান্টিক কথা বলতে চাই, তুমি তো শোনো না। আর তাছাড়া অনেকদিন ধরে আমার জ্বর কাশি, তেমন কোনো রোমান্টিক কথা অনেকদিন ধরে হয়ই না। আরে তোমার রোমান্টিক কথা শোনার ওই সময় কি আমার আছে? আরে আজকে একটু শোনোই না। আচ্ছা, কি বলবা বলো। আচ্ছা শোনো, আমি না
অনলাইনের মধ্যে অনেক সুন্দর বেবি পিঙ্ক কালার একটা শাড়ি দেখছিলাম, এটা কিনা দাও না। এমনি ডরানের কি আছে, 28 তারিখে না তোমার মাইয়ার বার্থডে, ওই বার্থডে তো শাড়ি একটা দেওয়া লাগবই। এই দিনে তোমার মাইয়ার আমি দুনিয়াতে আনছি, তোমার মাইয়ার আগে তো আমারে দেওয়ার দরকার তোমার। আর এটা তো আমার অধিকার, আমি বলা লাগবো কি লেগে? আমি বলার আগেই তো তোমার এই দিনে কিছু একটা আমারে দেওয়া উচিত। আচ্ছা ভাবি, আপনার তো এক ছেলে এক মেয়ে, এদের ভিতর আপনি সব থেকে বেশি কারে ভালোবাসেন? অরুণ ভাই, শুনতে খারাপ লাগে তাও বলি, সন্তানের থেকে আমি আমার স্বামীকে বেশি ভালোবাসি। এইটা কি বললেন আপনি? সন্তানের থেকে স্বামীরে বেশি ভালোবাসেন, এইটা কিভাবে সম্ভব? বাস্তব সত্য কথা কি জানেন, ফ্যাক্টরি ঠিক থাকলে প্রোডাক্টের অভাব হবে না। জানো মায়া, কাল রাতে স্বপ্ন দেখি আমাদের ফুটফুটে একটা সুন্দর ছেলে হয়েছে। তাই নাকি? আর যদি আমাদের মেয়ে হয় তাইলে তোমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, তবে ছেলে হলে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, ব্যাপারটা আলাদা না? ঠিক বলেছো, ঠিক বলেছো, কাঁঠাল গাছের আঠা, তোমার একটা ছেলে হবে তোমার মতো পাঠা। মা 1500 টাকা দাও, পরীক্ষার ফি দেওয়া লাগবো। মারে এই মুহূর্তে একটা টেহাও আমার কাছে নাই। ও তাহলে আমার কাছে তো আছে, আমার কাছ থেকে আমি ধার নেই, পরে তুমি শোধ করে দিও। আচ্ছা অরুণ ভাই, আগের কালের ভালোবাসা আর একালের ভালোবাসার মধ্যে পার্থক্য কি? দারুণ প্রশ্ন করেছেন ভাবি। আগের কালের ভালোবাসা সিগারেটের মতো, একবার ধরাইলে না টানলেও শেষ পর্যন্ত টিকে যায়। সত্যি অরুণ ভাই, দারুণ উপমা দিছেন। তা একালের ভালোবাসা কিরকম হয়? একালের ভালোবাসা বিড়ির মতো, একটু পর পর টান না দিলে নিভে যায়। তোমরা পুরুষ মানুষ নিজেদের নিয়ে এত অহংকার করো কেন? আমরা মেয়েরা না থাকলে তোমাদের তো অস্তিত্বই থাকতো না। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আমরা পুরুষ মানুষ যে ইতিহাস রচনা করছি তোমরা সেটা জীবনেও করতে পারবে না। তাই নাকি? তা তোমরা পুরুষরা কোন ইতিহাস রচনা করছো যেটা আমরা মেয়েরা পারবো না? আমরা পুরুষ মানুষ পৃথিবীতে দুইটা ভাইরাসের সাথে যুদ্ধ করে টিকে আছি, এক হইলো করোনা আর এক হইলো এই শোনো না। এই শুনলাম তুমি নাকি নতুন বছরে নতুন প্রাইভেট কার কিনবা। বিয়ে তো আর করতে দেবা না, তাই সিদ্ধান্ত নিচ্ছি নতুন বছরে নতুন একটা প্রাইভেট কার কিনবো। খবরদার এই কাজ করো না, তেল কিনতে কিনতে রাস্তার ফকির হয়ে যাবা। 25 বছর ধরে বুলডোজার চালাচ্ছি, কই আমি কি ফকির হয়েছি? তোমার কাছে কোন চা মজা লাগে, মহিলা চা না পুরুষ চা? আমার কাছে তো মহিলার কাছে পুরুষ মজা। তুমি মহিলা চা খাইতে চাও আজকে? ওই যে বললাম দুধে দুধে কোনো সমস্যা নাই। এটা চা ঢাকা বিশ্ববিদ্যালয়। তুমি কিনতে চাইছো? তোর আজকে থেকে বাদ দিব, তুই বাদ দিবি। কি বাদ দিয়ে দিবে তুমি? তোর তালাক দিব, তুই কি মনে করছ? তালাক দেওয়ার মুখের কথা। যদি গোসল না করস তোর লাগা দৌড় আমার বাচ্চা দরকার নাই। তুমি যদি তালাকও দাও তাও আমি গোসল করবো না। চিন্তা করছ? হ্যাঁ, খালি ভাতটা ফুটিয়ে রাখলেই হয় না, বুঝছো? আরো কিছু দিতে হয়। দেবেটা কি? দেবেটা কি বুঝো না? হ্যাঁ, সবকিছু খুইলা মেলা করতে হইব। ওইবারে ভাবির কাছে গেছিলাম, ভাবির জামাই দিনেও করে রাত্রেও করে, আর আমার কপালে তো একবারও চলে না। কি কর কি কি কর, দিনেও করে রাইতেও করে। একবার কি ওই হালায় আছে না দা মারা হয়েছে। তুমি যে দেখতে হো আছে না আদা বড় হইছে। এই এত যদি করে তাই হেলায় বাঁচে। আপনার মনে কষ্টটা কি করছে? আমার গালি জয়তালে লাগে, আমার কেন জয়তালে লাগে, আমি কি বুঝাই এখন আমার কেন জয়তালে লাগে। আপনার ও চাচি, তোমার সাথে একটা পরামর্শ করতাম গো। কি পরামর্শ? বড় তো মেলাই হয়েছি, বয়স তো আর কম হয় না, 20 বছর হয়ে গেছে, এখন তো একটা বিয়ে শাদী করতে হবে নাকি? করবি? তা এখন লাভ ম্যারেজ করলে ভালো হইব নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করলে ভালো হইব? তুই গলার দড়ি দেশ আর বিষ খাস, ফলাফল কিন্তু একটাই, মরণ। এই টুম্পা ভাবি ফোন দিছে, লাউডে দিয়ে কথা বলো। হ্যালো, জানেন অরুণ ভাই, আপনার পেটের নিচেও তিল আছে, আমার পেটের নিচেও তিল আছে। এইসব কি বলেন ভাবি? আপনি জানেন আমার বউ সব শুনতেছে, কেন মজা করেন? মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে? আরে ভাবি, আমি তো মজা করতেছিলাম, ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আমার পেটের নিচে কোনো তিল নাই। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।